রাজাভাতখাওয়া থেকে বক্সার রিজার্ভ ফরেস্টের টিকিট কেটে নিয়ে আমরা জয়ন্তী বাজারের জয়ন্তী রেঞ্জ অফিস থেকে জঙ্গল সাফারির পারমিট ইস্যু করলাম। গাইড সহ একটি জিপের খরচ ১৬০০ টাকা। এখানে জঙ্গল সাফারি করা যায় দুটি শিফটে। মর্নিং শিফট সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত, ইভিনিং শিফট দুপুর ২টো থেকে ৬টা পর্যন্ত। 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অতিবর্ষণের জন্য জঙ্গল সাফারি বন্ধ থাকে। বেলা ৩টে আমাদের সফর শুরু হলো। জঙ্গলে ঢোকার একটু পরেই মনে হলো তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে গেছে। পরিবেশ বেশ ঠান্ডা। আমরা আমাদের সোয়েটার পুলোভারগুলি গায়ে চাপিয়ে নিলাম। ২-১ ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করলো যে ভাগ্যে সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়নি। বৃষ্টি পড়লে আমাদের সফর আরও কষ্টকর হতো। এই শীতল দূষণমুক্ত পরিবেশে এক অদ্ভুত ভালো লাগা মিশে গেল। এর আগের দেখা জঙ্গলের তুলনায় জঙ্গল সাফারির জঙ্গল অনেক গভীর ও প্রাণবন্ত। মানুষের শাসনের বাইরে গাছপালাগুলি বেড়ে উঠেছে সৃষ্টিকর্তার আশীর্বাদে। হঠাৎ গাইডের নির্দেশ মতো থেমে সামনে তাকিয়ে দেখি দূরে বাইসন রাস্তা পার করে গেল, কিন্তু তা এত দ্রুত যে ক্যামেরায় বন্দি করার সুযোগ পাওয়া গেল না। গাইডের মুখে শুনলাম এখানকার প্রাণীরা আমাদের দেখতে পাচ্ছে, কিন্তু গভীর জঙ্গলের মধ্যে আমরা তাদের দেখতে পাচ্ছি না। আমাদের চোখে ধরা দিতে চায় না বলেই তারা অপেক্ষা করছে আমাদের চলে যাওয়ার জন্য। এবার একসঙ্গে ৫-৭টা বাইসন, কিন্তু কি অসম্ভব তাড়াতাড়ি তারা এই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। এই নিয়ে দুবার দু ঝলক বাইসনের দেখা পেলাম। এই বড় জলাশয়ের ধারে জঙ্গলের প্রায় সব প্রাণীরাই জল খেতে আসে। দুপাশে ঘন বন, এক পাশে শাল আর এক পাশে সেগুন। ৭৬০ স্কোয়ার কিলোমিটার এই ন্যাশনাল পার্কে বাইসন, হাতি, হরিণ, ময়ূর, সম্বর প্রভৃতির দেখা মেলে। জঙ্গলটি ভুটান পর্যন্ত বিস্তৃত। গাইডরা জলাশয়ের ধারে বিট নুন ছড়াতে যাচ্ছেন। বিট নুনের গন্ধে আকৃষ্ট হয়ে বন্যপ্রাণীরা নুন খেতে আসে। সৌভাগ্য হলে এভাবেই তাদের দেখা পাওয়া যাবে। দেখুন, গাইডরা বারবার জঙ্গলে বিট নুন ছড়াচ্ছেন। তাদের আন্তরিক চেষ্টায় আমরা নিশ্চয়ই কিছু বন্যপ্রাণী দেখতে পাব। জিপ এবার চলে এলো জয়ন্তী নদীর চড়ায়। দূরের পাহাড়, পাহাড়ের পাদদেশে জঙ্গল ও জয়ন্তী নদীর চর এক অদ্ভুত সৌন্দর্যে মুগ্ধ করল। নদীর চরে কিছুটা দূরে ময়ূর দেখা গেল, তবে তা এত দূরে
যে চোখে দেখা গেলেও ক্যামেরায় ধরা গেল না। আমাদের দলের কচি সদস্যরা ছুটে ছুটে নদীর চরে অনেক দূর ছুটে গেল। এটি হাতির করিডোর। গাইডদের নির্দেশে আমরা এখানে আর না দাঁড়িয়ে গাড়িতে উঠে এলাম, যদিও হাতির সাক্ষাৎ আমরা পাইনি। গাইডদের মুখে শুনলাম 1983 সালে বক্সা রিজার্ভ ফরেস্ট স্থাপিত হয়। বন্য প্রাণী ছাড়াও এখানে 300 ধরনের বৃক্ষ, 250 প্রজাতির গুল্ম, 130 ধরনের জলজ উদ্ভিদ দেখা যায়। 100 প্রজাতির ঘাস ও 400 ধরনের ঔষধি গাছও এখানে রয়েছে। এছাড়াও রয়েছে বিচিত্র অর্কিডের সমাহার। রায়ডাক ও জয়ন্তী নদীর উপস্থিতির কারণে এখানে স্থানীয় ও মাইগ্রেটরি বহু পাখিরই সমাবেশ ঘটে। আমাদের দলের বাকি সদস্যরা রয়েছে আরেকটি জিপে। তারা একটি হরিণ দেখতে পেয়েছে। অবশ্য আমরা যেতে যেতে হরিণটি উধাও। এই জঙ্গল সফরে আমরা দুবার অবশ্য বাইসন দেখতে পেলাম। হ্যাঁ, ময়ূরও দেখতে পেয়েছি। আমাদের দলের বাকি সদস্যরা আরেকটি হরিণও দেখল। বক্সা জঙ্গল সাফারির গভীর ঘন বন দেখার অনুভূতি স্মরণীয় হয়ে থাকার মতো। তবে 1600 টাকা খরচ করে অনেক বন্যপ্রাণী দর্শন আমাদের হয়নি। এর থেকে মেডলা ওয়াচ টাওয়ার থেকে অনেক বেশি বন্যপ্রাণী দেখার সুযোগ ঘটেছিল। আমাদের দলের 5টি ছোট সদস্য গাইডের নির্দেশ মতো একেবারে চুপ করে বসে থাকতেও পারেনি। অনেকটা সময় ধরে গভীর জঙ্গলে সফর করার আনন্দ উপভোগ করতে চাইলে এখানে অবশ্যই আসতে পারেন।